আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে আছি ঢাকার ভিতরেই, দেখতে মনে হয় ঢাকার বাইরে। এই জায়গার নাম হচ্ছে নয়ারহাট। এটা ঢাকা মেইন টাউন থেকে ৭৫ কিলোমিটার দূরে। আর হচ্ছে আমাদের বাসা যে সেক্টর ১০ উত্তরা, উত্তরা সেক্টর ১০ থেকে প্রায় ৩৫ কিলোমিটার। তো কিছু কিছু গ্রাম অঞ্চল আছে, সেসব গ্রাম অঞ্চলে গেলে গ্রাম অঞ্চল মনে হয় না। যেমন হচ্ছে দক্ষিণাঞ্চলে বরিশাল, উজিরপুর, এরকম কয়েকটা জেলা আছে। কিন্তু এইখানের ভিউটা জাস্ট ঢাকার ভিতরে হইলেও এখানের ভিউটা মানে সরিষা ক্ষেত, ধান ক্ষেত, মানে পুরা একটা গ্রাম সাইড, পুরা গ্রাম সাইড। আর এই জায়গার ভিউটা অসাধারণ। মানে এখানে এই যে আমরা এত কিলোমিটার রাইড দিয়ে আসছি, শরীর ক্লান্ত, সকালের খাবার এখনো খাইনি, সেই ক্লান্তি এখানে আইসা এই ভিউ দেখা জাস্ট ক্লান্তি হয়ে গেছে। সেই ক্লান্তি আর মনে হইতেছে না যে এত সুন্দর একটা জায়গা ভিউ করতে পারছি আমরা। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ কয়েকজন হয়েছে, কিন্তু আমাদের ফেসবুকে ফলোয়ার এখনও খুবই কম। আপনারা সবাই ফেসবুকে ফলো করে দেবেন। ফেসবুক পেজ হচ্ছে এনকে মোশন, আর ইউটিউব তো জানি এনকে মোশন জোন। তো আপনাদেরকে এই ভিউটা দেখাই, জাস্ট সিনেমেটিক। এখানে অনেক দূর দূর পর্যন্ত কোনো জনমানুষ নেই, কিছু চাষি চাষ করতেছে, কৃষক, আর আর কোনো মানুষ নেই। এখানে আমরা সাইক্লাররা এসেছি, আমাদের সাথে প্রায় ২৫ জন মিলে এখানে আসলাম। জায়গাটা শুনশান, এসব নীরব এলাকাও ভালো লাগে, বাট রাতে এই জায়গাটা আরও, এখন যেরকম সুন্দর, রাতে এই জায়গাটা ঠিক তেরকমই ভয়ঙ্কর হয়ে ওঠে। তো ভালোই, ঢাকার ভিতরে এমন জায়গা আছে এগুলা আগে ভিডিওতে দেখছি, কিন্তু এরকম সরাসরি এরকম গ্রাম্য সাইডে আসা হয়নি কোনো সময়। গাজীপুরে আছে এরকম, আবার ঢাকার পাশে জেলা। তো এখানে এখানে এইটা খুবই ভালো। আমাদের অন্যান্য সাইক্লাররা গেছে হয়তো ছবি তুলতে। এখন আমি তো এখানে প্রথমবার মিটআপে আসলাম, তো তাদের সাথে এরকম কোনো পরিচয় নাই, তো যাওয়া হয় নাই। তো এখন থেকে যাবো ইনশাল্লাহ সবিতে। আবার স্কুল শুরু হয়ে গেছে, সপ্তাহে হয়তো বা ১টা বা ২টা ব্লগ আসবে। আর এই তো দিনকাল। বাইরে ভাই, মানুষের শরীরে কি পরিমাণ তেল হইলে মানুষের টানা ৮৪ কিলো রাইড দেয়, তাও সাইকেল দিয়ে দিনে দুপুরে রোদের ভিত্তে। এখন যে সময় মাঝে মাঝে আটকে গেছে ঘাড়ের রগ ব্যথা করে, তখন আরে বাপরে বাপ, আসলে অনেকদিন পর তো, প্রায় প্রতিদিন সকালে প্র্যাকটিস করলে হয়তো বাইটা হইতো না। এখন যে করবো, পোলাপেন সব খারাপ গেছে গা, আমরাও দাঁড়ায় রয়েছি, সবার মাঝে মাঝে আটকে গেছে গা। বাট কিছু সাইক্লার আছে এখন ২০০ কিলো ৩০০ কিলো রাইড দেওয়ার রেকর্ড আছে, কিন্তু আমরা তো এরকম না। সো কী কম, আর আমগো তো অবস্থা খারাপ। হেও গাছ থেকে সাধারণ এই ৮৪ কিলো। এখন মাথা মাথা ব্যথা করতেছে। এদিকে জুম্মার নামাজের সময় হয়েছে, কিছু করার নাই, মাঝ পথে আয়া রয়েছি, একটু বিশ্রাম নিতেছে, তারপরে আবার সামনের দিকে যাব দেখি। বাট প্লেসটা অনেক সুন্দর ছিল, যায় যেরকম মানে ভালো লাগছে, মানে যাইতে আইতে ঠিক সেম একটা কষ্ট। খাবার খাইছি, মাঝপথে দাঁড়ায় খাবার খাইলাম একটা হোটেলে, পানি টানি খাইতেছি, তবুও খুবই খারাপ অবস্থা সবার, আমাদের টিমের সবারই খুব খারাপ অবস্থা। একজনের তো সাইকেলের টায়ার ফাইটে গেছে গা, এখন ওইটা যে লিক সারাইবো, আশপাশে তো কোনো দোকান নেই, এটা হলো গ্রাম্য অঞ্চলের মতো, দুই পাশে শুধু বালি আর ধান ক্ষেত। মানে এখন যে কী করবো দেখতেছে, কারোর কাছে নাট বল্টু আছে না, কেমনে কী করা যায় এই ব্যবস্থা নিতেছে। এখন দেখি, প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে বের গিয়া একটা প্র্যাকটিসে রাখতে হইব এই বিষয়টা, যাতে ধরেন এরকম বড় বড় লং রাইডগুলো দেওয়া যায়।
নাইলে এগুলো দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। তার উপরে যদি হয় রাস্তা ভাঙাচোরা, আর ভাঙাচোরাটা বড় ব্যাপার না, এই রাস্তা ভালো, কিন্তু হইলো রাস্তা একটু পরপর এই যে আপনাদেরকে যদি রাস্তাটা দেখাই তাহলে একটু পরপর এরকম মানে নিচা আর আবার একটু পরপর উঁচা, এরকম অবস্থায় এই রাস্তা। যাই হোক, পরে দেখা হবে। আল্লাহ হাফিজ।